এক যুবতীকে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রায়গঞ্জে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও শেষ পর্যন্ত পুলিশি আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। আবারও বিস্ফোরক তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। দলবিরোধী বক্তব্যের জন্য ইতিমধ্যেই শোকজ করা হয়েছে হুমায়ুন কবিরকে। শুক্রবার শোকজের উত্তর দেওয়ার পর আবারও বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের। শিলিগুড়ি কাবাখালী উৎসধারা টাউনশিপের ভেতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। এরপর দায়িত্বে থাকা কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগালেও অগ্নিশিখা আরও বাড়তে থাকে। খবর দেওয়া হয় শিলিগুড়ি দমকল বিভাগে। দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে কিভাবে আগুন লাগলো তা জানা সম্ভব হয়নি। তবে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল পাশে থাকা টাউনশিপের অফিস। ক্যাব জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার আরও এক। বৃহস্পতিবার ইসলামপুর থানার সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতের নাম শাহজাউল আক্তার। তার বাড়ি ইসলামপুর থানার গাইশাল জাগির বস্তি এলাকায়। শুক্রবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বাংলাদেশে ইসকনে চিন্ময় প্রভু গ্রেপ্তার হওয়ার পর থেকে ভারতের বিভিন্ন প্রান্তে চলছে জনগর্জন। একই ছবি রায়গঞ্জ। এই ইস্যুকে সামনে রেখে শুক্রবার রায়গঞ্জে প্রতিবাদ মিছিল করল জাগ্রত হিন্দু সমাজ। এদিন রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে জমায়েত সংগঠন সদস্যরা। এদিন শিলিগুড়ি মোড় থেকে শহরে মিছিল করা হয়। উপস্থিত ছিলেন বিশ্বজিৎ লাহিড়ী, মানস ঘোষ, বিপ্লব ঘোষ সহ অনেকেই। শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর কর্পোরেশনের ব্যর্থতার বিরুদ্ধে আজ বিক্ষোভ দেখালো সিপিআইএম। এদিন দার্জিলিং জেলা কমিটির ডাকে শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে মিছিল করে পৌর কর্পোরেশনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন নেতাকর্মীরা। বিক্ষোভের কারণে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল পৌরসভার সামনে। আলিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলে বৈকুণ্ঠপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে 22তম প্রতিষ্ঠা দিবস পালিত হল শুক্রবার। প্রদীপ প্রজ্বলন বিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, লতা সরকার, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি, বিদ্যালয় প্রধান শিক্ষক কমল পাট্টাদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কোচবিহারের পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ড জরাবাড়ি এলাকায় আবাস যোজনা সার্ভে করলেন মহকুমা শাসক এবং প্রশাসনের কর্তারা। শুক্রবার নাগাদ সংশ্লিষ্ট এলাকায় আবাস যোজনা সার্ভে করতে যান দিনহাটা মহকুমা শাসক বিধু শেখর, দিনহাটা 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গঙ্গা ছেত্রী, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক বিমান মিত্র, দিনহাটা থানা আইসি জয়দীপ মোদক প্রমুখ। যানজট নিরসনে কালিয়াগঞ্জ শহরের উপর ফ্লাইওভার নির্মাণের সমীক্ষার কাজ শুরু করল কাজে দায়িত্বপ্রাপ্ত সংস্থা। কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ে রেলগেটের উপর ফ্লাইওভার নির্মাণে উদ্যোগ নিয়েছে রেল, সেই মতো তৈরি হচ্ছে ডিপিআর। শুক্রবার থেকে সমীক্ষার কাজ শুরু হলে প্রজেক্টের রিপোর্ট তৈরির দায়িত্ব পেয়েছে পাক প্রজেক্ট কনসালটেন্সি নামে হরিয়ানা গুরগাঁওয়ের সংস্থা। সরকারি হাসপাতালের চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় পরিচারিকাকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। জানা গিয়েছে, বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক অর্ণব সরকারের বাড়িতে গত 17ই নভেম্বর চুরির ঘটনা ঘটে। চুরি যায় প্রায় 10 লক্ষ টাকার গয়না, কিন্তু চুরি করলো কে তা নিয়ে শুরু হয় রহস্য। সন্দেহের তালিকায় উঠে আসে বাড়ির পরিচারিকা। ওটা ঘটনা বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জানান ওই চিকিৎসক। দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে। প্রথম ডিভিশনে 10টি এবং দ্বিতীয় ডিভিশনে 13টি ক্লাবকে নিয়ে শুরু হয়েছে এই বছরের ক্রিকেট। শুক্রবার প্রথম ডিভিশন লিগের খেলায় পরস্পরের মুখোমুখি হবে গ্রুপ বির 2 দল বিধাননগর স্পোর্টিং ক্লাব এবং অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমস। এদিনের খেলায় 2 উইকেটে বিধাননগর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয় পায় অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমস। ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পায় অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমসের আকাশ। শিলিগুড়িতে হাউজিং কমপ্লেক্সের জমি দখলদারির অভিযোগ দীর্ঘদিনের। আর সেই দখল করে থাকা দোকানগুলোকে উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়তে হলো হাউজিং কমপ্লেক্স কর্তৃপক্ষকে। শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ সহ বোল্ডোজার নিয়ে জংশন এলাকার এই দোকানগুলো ভাঙতে যান হাউজিং কমপ্লেক্সের আধিকারিকরা। তখনই বাধা দেয় স্থানীয় ব্যবসায়ীরা, এমনকি বোল্ডোজারের সামনে তারা গামছা পেতে শুয়েও পড়েন। বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুলের হাতে 50,000 টাকার চেক তুলে দিল লোয়ার বাগডোগরা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সেই টাকা দিয়ে পড়ুয়াদের নতুন জুতো ও সোয়েটার কিনে দেবে স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার লোয়ার বাগডোগরা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুলে মোট 50,000 টাকার চেক তুলে দেন। এবারের 68তম দুর্গাপুজো ওই স্কুলের মাঠেই করা হয়েছিল। স্কুলের টিচার ইনচার্জ বাসুদেব তিওয়ারির হাতে এই চেক তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে এবং মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত হয়েছে মালদা খাদি মেলা 2024। মালদার যুব আবাস ময়দানে এদিন এই মেলার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যমন্ত্রী তাজমুল হোসেন, অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিকপুর সহ অন্যান্যরা। গাজলে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির। মৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ কাদ্দাফি, বাড়ি গাজলের ভাইসপুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রেল লাইনে বসেছিলেন তিনি। এমন সময় বালুরঘাট থেকে শিলিগুড়িগামী ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রকাশিত হল বিজ্ঞান ও ভিক্ষা 2024 এর ফলাফল। 2রা অক্টোবর উত্তর দিনাজপুর জেলায় বিজ্ঞান ও ভিক্ষা 2024 অনুষ্ঠিত হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার ফলাফল ঘোষণা করা হলো। এদিন রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেছেন বিজ্ঞান ও ভিক্ষার সাব কমিটি কনভেনার কৌশিক দত্ত। তিনি বলেন, গোটা জেলায় 270টি স্কুলে পরীক্ষা অংশগ্রহণ করেছিল 12,486 জন পরীক্ষার্থী। চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। রাতভর দাপিয়ে বেড়ানোর পর সকালে বাগডোগরা সিআইএসএফ এর দেওয়াল ভেঙে চলে গেল মাখনা হাতি। বৃহস্পতিবার গভীর রাতে নকশালবাড়ি নন্দলালে প্রথমে ঢোকে হাতিটি। এরপর কেষ্টপুর গ্যাব্রিয়েল বস্তিতে ঢুকলে সেখান থেকে বের করে বাগডোগরা বন বিভাগের কর্মীরা। এরপর সেখান থেকে বেরিয়ে ভোর 4:30 নাগাদ আপার বাগডোগরা সিআইএসএফ ক্যাম্পের ভেতর ঢুকে পড়ে হাতিটি। সেখান থেকে বেরোতে ক্যাম্পের দেওয়াল ভেঙে ফেলে হাতিটি। পাচারের আগে অবৈধ ভেটেনারি ওষুধ বাজেয়াপ্ত করল দক্ষিণ দিনাজপুরে বংশিয়ারি প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। এদিন বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায় কৃত্রিম প্রজননে বীজ সমেত একটি ছোট গাড়ি আটক করে দপ্তরের কর্মীরা। খবর পৌঁছে যায় ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক সুমন কুমার সাহার কাছে। তিনি ওষুধ বিক্রেতার কাছে ভেটেনারি ওষুধের বৈধ নথিপত্র দেখতে চান, কিন্তু ওষুধ বিক্রেতা কিছু দেখাতে পারেনি বলে অভিযোগ। এরপর দপ্তরের আধিকারিক বংশিয়ারি থানায় বিষয়টি জানালে পুলিশ ছোট গাড়ি সমেত ওই ভেটেনারি ওষুধের কন্টেনার থানায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির অধীনে প্রবীণ কণ্ঠে 30তম বর্ষে পদার্পণ উপলক্ষে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো রায়গঞ্জে। রায়গঞ্জের রবীন্দ্রপল্লীতে অবস্থিত দপ্তরের বসে এক প্রতিযোগিতা, আবৃত্তি, গান সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়াও দেহশ্রী ব্যায়ামাগারে অনুষ্ঠিত হয় ক্রীড়া অনুষ্ঠান। সংগঠনের জেলা সম্পাদক প্রদীপ ধর বলেন, প্রবীণ কণ্ঠের 30তম বর্ষ উপলক্ষে রাজ্যের সিদ্ধান্ত মেনে এখানে বিভিন্ন ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মার্কেট কমপ্লেক্সে দোকান পাওয়ার পরও বহু ব্যবসায়ী বাজার দখল করে ব্যবসা করছে। যে সকল ব্যবসায়ীকে দোকান দেওয়া হয়েছে তাদের আগামী 15 ডিসেম্বরের মধ্যে মার্কেট কমপ্লেক্সে প্রবেশ করতে হবে। 16 তারিখের পর থেকে ওই সমস্ত ব্যবসায়ীকে আর মার্কেট কমপ্লেক্সে ঢুকতে দেওয়া হবে না। কেবল তাই নয়, ভোটার কার্ড, আধার কার্ড নেই এমন বহু হকার বিনা অনুমতিতে বাজার এবং শহরে ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে পুরসভা ব্যবস্থা নেবে। শুক্রবার জলপাইগুড়ি শহরে দিনবাজারের রাস্তা দখল করে ব্যবসা করার বিরুদ্ধে অভিযানে এসে এমন হুঁশিয়ারি দিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। রবিবার সিপিএম বালুঘাট 1 নম্বর এরিয়া কমিটির সম্মেলন। এই উপলক্ষে বালুঘাটে শুক্রবার সন্ধ্যায় বালুঘাট মশাল মিছিল করলেন দলের নেতাকর্মীরা। মিছিল কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হয়েছেন তারা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা এবং ন্যায় বিচারের দাবি তোলা হয় মিছিল থেকে। মশাল মিছিল উপস্থিত ছিলেন সিপিএম জেলা নেতৃত্ব কল্যাণ দাস, শিবুদর চ্যাটার্জি সহ অন্যান্যরা।